এবার সারা দেশের ইমামদের নিবন্ধনের আওতায় আনার সুপারিশ এসেছে জেলা প্রশাসক সম্মেলন থেকে। একই সাথে প্রস্তাব রাখা হয়েছে জুমার নামাজের বয়ানে সামাজিক নানা সমস্যা তুলে আনারও। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকাকে বিশেষ গুরুত্বপূর্ণ বিবেচনা এবং থানা স্থাপনের সুপারিশ এসেছে ডিসিদের তরফ থেকে। আর সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী কমিটিকে জোরদার করে সমাজের সব স্তর ও পেশার জনগণকে সম্পৃক্ত করার। সাজিদ হকের রিপোর্ট। এবারে জেলা প্রশাসক সম্মেলনে ৩৯টি মন্ত্রণালয়ের জন্য মোট ৩৩৬টি প্রস্তাব ও সুপারিশ করেন ডিসিরা। সরকারের শীর্ষ মহলের বিবেচনার জন্য সপ্তাহখানেক আগেই তা জমা দেন তারা। ভূমি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যাপারে প্রস্তাব বেশি থাকলেও সাম্প্রতিক সন্ত্রাস ও জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে জেলা প্রশাসকদের এই বৈঠক ছিল সবার আগ্রহের কেন্দ্রে। আমাদের নিরাপত্তা বাহিনী যেভাবে কাজ করছে, এই ধরনের জঙ্গি, এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপ আমরা অচিরেই বন্ধ করতে পারবো, নির্মূল করতে পারবো। বৈঠকে নিজ নিজ জেলার জুমার নামাজের বয়ানে সামাজিক সমস্যা কিংবা সন্ত্রাস জঙ্গিবাদ বিরোধী বক্তব্য প্রচারের এখতিয়ার চেয়েছেন ডিসিরা। সেই সঙ্গে ইমামদের নিবন্ধন করার সুপারিশও তুলে ধরেন তারা। সন্ত্রাসী হামলার শঙ্কা থাকায় এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বিশেষ নিরাপত্তা চেয়েছেন রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার প্রশাসকরা। এছাড়া নিরাপত্তা বিবেচনা স্পর্শকাতর হওয়ায় রূপপুর পারমাণবিক প্রকল্প ও মহেশখালী কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের জন্য আলাদা থানা গঠনেরও প্রস্তাব করেছেন জেলা প্রশাসকরা। মোবাইল কোড সংশোধন আইন ২০১৫ এখনও কার্যকর না হওয়ায় ক্ষোভ আছে ডিসিদের। এই আইনে তাদের বিচারিক ক্ষমতার আওতা বাড়ানোর সুপারিশ করেছেন তারা। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে অন্যান্য যে ছিল, তাদের যে কিছু করণীয় ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেগুলি সম্বন্ধে আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন। আর সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসকদের প্রতি নির্দেশ ছিল সমাজের সর্বস্তরে জনগণকে নিয়ে সন্ত্রাস বিরোধী কমিটিতে অন্তর্ভুক্ত করা। আপনার প্রতিটা ওয়ার্ডের থেকে আরম্ভ করে থানা, জেলা ভিত্তিক যে সন্ত্রাস বিরোধী, জঙ্গিবাদ বিরোধী যে আপনার সংগঠনগুলি তৈরি করতেছেন, সেটা যেন মানে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে সেটা যেন করেন, এবং এইটা কিভাবে করছেন না করছেন এটা সবসময় যেন মনিটর করেন। তারা তো এই বিষয়ে নিয়ে আগেই নির্দেশনা পেয়েছেন এবং তারা কাজ শুরু করেছেন, এইটাই আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও নিজ নিজ এলাকার নিরাপত্তার জন্য ডিসিদের বিশেষ ব্যবস্থা ও পরিকল্পনা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে। সাজিদ হক, চ্যানেল 24, ঢাকা।